এই গণতন্ত্রের সুফলটা কুফলটা এটা তো আমরা দেখে এসেছি। নতুনভাবে এর মাধ্যমে আমাদের দেশের মধ্যে শান্তির কি হাওয়া তারা বসাবে, এটা তো নতুনভাবে বোঝানো কোনো দরকার নাই। তারপর 53 বছর তো আমরা দেখেছি, আমরা সর্বক্ষেত্রে তো আমরা দেখেছি বৈষম্য, সর্বক্ষেত্রে দেখেছি জুলুম, আমরা সর্বক্ষেত্রে দেখেছি দুর্নীতি, আমরা সর্বক্ষেত্রে দেখেছি আমাদের দেশে বসে আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করতে এক শ্রেণীর নেতৃত্ব দানকারী ইসলামের নাম ব্যবহার করে তাদের কার্যক্রমটা সমস্ত অনিসলাম। শুধু তাই না, মানুষের যে আচরণগুলো আছে সে আচরণগুলো তাদের ভিতরে আমরা দেখি নাই। যখন প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছিল তখন আমরা বলেছি যে যতক্ষণ পর্যন্ত আপনারা এই দেশের কল্যাণ, ইসলামের কল্যাণ, মানবতার কল্যাণে যখন পদক্ষেপ গ্রহণ করবেন, কাজ করবেন, আমাদের সার্বিক সহযোগিতা আপনারা পাবেন। কিন্তু যখন দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো কার্যক্রম আমরা দেখব, তখন কিন্তু আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে বাধ্য হব। 55 বছরে স্বাধীনতা শুরু হলো। এই বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। শ্রদ্ধা সহকারে তাদেরকে স্মরণ করছি। আল্লাহ জাযায়ে খায়ের তাদেরকে দান করুক। আর পাশেই আমরা যখন নাকি বাংলাদেশের 26শে মার্চ স্বাধীনতা দিবস আসে, তখন আমরা এই স্বাধীনতা দিবসে আলোচনার বিভিন্ন পর্বে আমরা অনেক সময় বলে থাকি এবং সমস্ত রাজনৈতিক দল সহ সবাই স্মরণ করায় দেওয়ার জন্য বলছিল বা বলে যে এই দেশ স্বাধীন করার মূল লক্ষ্য, উদ্দেশ্য, কারণ কী ছিল। তখন তারা কিন্তু অকপটে সবাই স্বীকার করে, বাস্তবেও বলে যে মূল লক্ষ্য উদ্দেশ্য 3টা: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু দুঃখ সহকারে বলতে হয়, স্বাধীনতার পরে যারা দেশ পরিচালনা করেছিল তাদের পরিচালনায় আসলে বাস্তবে আমাদের যে চাওয়া পাওয়া ছিল এর বাস্তবে একটাও আমরা আসলে দেখি নাই, দেখতে পাই নাই। 5ই আগস্ট 2024 দেশ অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন হয়েছিল, তখন কিন্তু আবার একটা সুযোগ এসেছিল এই দেশকে সুন্দর একটা দেশে পরিণত করার। সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু আমাদের সাধ্য শক্তি অনুযায়ী আমরা আল্লাহর রহমতে চেষ্টা করেছিলাম। সেখানে আমরা এই দেশকে সুন্দর করার ব্যাপারে যেই নীতি আদর্শটাকে আমরা সামনে নিয়ে এসেছিলাম, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। এর কারণ হলো যারা এই 54 বছর বা 53 বছর দেশ পরিচালনা করেছিল, তারা যে নীতি আদর্শ নিয়ে এসেছিল তার ভিতরে উল্লেখযোগ্য নীতি আদর্শের নাম হলো গণতন্ত্র প্রচলিত। যেই গণতন্ত্রের প্রবক্তাদের মধ্যে মূলত আমেরিকা। কিন্তু সেই আমেরিকা আমরা কি দেখি, তারা আশরাফুল মাখলুকাত মানুষকে তাদের হীন স্বার্থ বাস্তবায়নের জন্য একটা পিঁপড়া যেরকম একটা মূল্যায়ন আমাদের কাছে আছে ইসলামের দৃষ্টিতে, তাদের কাছে একটা পিঁপড়ার মূল্যও কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষের নাই। সেটা আপনারা রন্ধ্রে রন্ধ্রে, ক্ষেত্রে ক্ষেত্রে, হারে হারে দেখেছি, উপলব্ধি করেছি। ফিলিস্তিনের মধ্যে যেভাবে অসহায় আমার ভাইদেরকে, মা বোনদেরকে, আমার ছোট বাচ্চাদেরকে নির্মমভাবে যেভাবে তাদেরকে মারা হলো, এমনকি গাছের পাতা খেয়ে তাদের জীবন রাত্রি দিন পার করতে হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, যে আহাজারি কোনো মানুষ শুনলে সহ্য করার মতো নয়। এই আচরণগুলো কারা করেছে? এই গণতন্ত্র যারা প্রবক্তা। আজকে আমরা কি দেখি, সেই ইরানের মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ বড় বড় যারা নাকি দেশ পরিচালনার দায়িত্বে আছে, তাম দুনিয়ার সমস্ত আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে নির্মমভাবে তাদেরকে মেরে ফেলেছে। এই গণতন্ত্রের সুফলটা কুফলটা এটা তো আমরা দেখে এসেছি। নতুনভাবে এর মাধ্যমে আমাদের দেশের মধ্যে শান্তির কি হাওয়া তারা বসাবে, এটা তো নতুনভাবে বোঝানো কোনো দরকার নাই। তারপর 53 বছর তো আমরা দেখেছি,
আমরা সর্বক্ষেত্রে তো আমরা দেখেছি বৈষম্য, সর্বক্ষেত্রে দেখেছি জুলুম, আমরা সর্বক্ষেত্রে দেখেছি দুর্নীতি, আমরা সর্বক্ষেত্রে দেখেছি আমাদের দেশে বসে আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করতে। এমন কি বিচার বিভাগের দিকে আমরা যদি লক্ষ্য করে দেখেছি যে এক সরকারের সময় ফাঁসির আসামির যখন বিচারক রায় দেয় সে ফাঁসি হবে, আবার সরকার পরিবর্তনের পরে আমরা দেখি কচুর খালাস হবে বা হয়ে গেছে। এই তো আমরা আইন দেখেছি। এই জন্যে আমরা 5ই আগস্ট অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম যে দেশ যদি মানুষ সুন্দরভাবে বসবাস করতে হয়, মানুষের অধিকার বাস্তবায়ন করতে হয়, এ দেশকে যদি প্রকৃত অর্থ স্বাধীনতা যে উদ্দেশ্য লক্ষ্য ছিল সেটা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে এখন নীতি আদর্শ হলো যে দেশে 92 জনের মতো শতকরা মুসলমান বসবাস করে, সেই দেশের ভিতরে এই নীতি আদর্শটা যদি আমরা থ্রো করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে প্রকৃত শুধু মানুষ নয়, একটা পিপিলিকার পর্যন্ত স্বাধীনতার গ্যারান্টি নিশ্চয়তা এখানে বাস্তবায়ন হবে। আলহামদুলিল্লাহ, সেই লক্ষ্যেই যখন আমার চলেছিলাম তখন আল্লাহর রহমতে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটা সাড়াও দিয়েছিল। কিন্তু দুঃখ সহকারে বলতে হয় যে স্বার্থন্বেষী লোভী এক শ্রেণীর নেতৃত্ব দানকারী ইসলামের নাম ব্যবহার করে তাদের কার্যক্রমটা সমস্ত অনিসলাম, শুধু তাই না, মানুষের যে আচরণগুলো আছে সে আচরণগুলো তাদের ভিতরে আমরা দেখি নাই, মানবতা আমরা দেখি নাই। তা যাই হোক, এখন বারবার 26শে মার্চ আসবে, আমরা স্বাধীনতার উত্তর আমরা আলোচনা করব। তা আমি সারা দেশের মানুষকে, তামাম দুনিয়ার মানুষকে, বিশেষ করে বাংলাদেশের সর্বশ্রেণী, সর্বপেশার, সর্বমহলের আমি সকলকে অনুরোধ করব, আসেন যে আমরা ইসলামকে একটু পরীক্ষা করে দেখি। আসলে আমাদেরকে ইসলামের নামে বা ইসলামকে এমনভাবে উপস্থাপন করা হয়, শুনলে অনেকের ভয় হয়। আসলে বাস্তবতা কি ইসলাম ভয়ের জন্য আসছিল? ইসলাম তো শব্দের অর্থ শান্তি। আসলে আমাদেরকে এটাকে ভুল ব্যাখ্যা এবং সত্যকে অসত্য, দিনকে রাত্র, রাত্রকে দিন বানিয়ে ইসলামকে এইভাবে উপস্থাপন করে আজকে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো। আর বর্তমানে প্রধানমন্ত্রী সহ সম্মানিত এবং সকলকে বলবো যে আপনারা যেহেতু এখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন, যখন প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছিল, দেখা করার জন্য সে আসছিল, তখন আমরা বলেছি যে যতক্ষণ পর্যন্ত আপনারা এই দেশের কল্যাণ, ইসলামের কল্যাণ, মানবতার কল্যাণে যখন পদক্ষেপ গ্রহণ করবেন, কাজ করবেন, আমাদের সার্বিক সহযোগিতা আপনারা পাবেন। কিন্তু যখন দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো কার্যক্রম আমরা দেখব, তখন কিন্তু আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে বাধ্য হব। তাই সেদিক থেকে আমি বলবো যে আসেন, আজকে আমাদের সম্মানিত সভাপতি ঢাকা উত্তরের মাওলানা ফজলে বারী মাসউদ যে কথা বলেছেন যে এই যে দুর্ঘটনাগুলো অনেকটাই আমি বলবো আসলে অবহেলা এবং নিয়ন্ত্রিত অনেক অংশে না থাকা, এইটাই কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ম রেখেছেন, ওই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হায়াত নাই, মানুষ শেষ হবে, কথা সব ঠিক আছে, কিন্তু রশি বাইদে তারপর তো তাকওয়ার উপরে তারপর ভিত্তি করতে হবে। আপনার রশি তো আগে বাঁধতে হবে, তাওয়াক্কুল করতে হবে, আগে গরু ছাগলের রশি বাঁধতে হবে, এরপর তাওয়াক্কুল করতে হবে। তা সর্বক্ষেত্রে যদি সুন্দর পরিবেশ তৈরি করা যায়, তারপরে সুবিধা অসুবিধা ভালো মন্দ সেটা তো এক আদার্স, অন্য একটা জিনিস। কিন্তু আপনার আমার অবহেলার কারণে যদি কোনো, আল্লাহ মাফ করুক, এই দুর্ঘটনাগুলো ঘটে, কতদিন আমরা দেখব। আজকে বাজারের ভিতরে নিয়ন্ত্রণ, আজকে বিভিন্ন খাবার যে ভেজাল যে বিষয়গুলো, যেগুলো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, এই যে মাদকের যে সয়লাভ, যে ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এরা সরকারের একটা গুরুত্বপূর্ণ বিষয়।
এটাকে নিয়ন্ত্রণ করা। তারপরে যেখানে দুর্নীতি চলছে, যারা নাকি সুন্দর পরিবেশ তৈরি করবে, এটাকে নিয়ন্ত্রণ করা। তাই সুন্দর পরিবেশের জন্যে বর্তমান সরকারকে আমরা আহ্বান করছি এবং বাংলাদেশের মানুষকে, সাংবাদিক বন্ধুরা সহ সকলকে বলবো, আসেন, আমরা 53-54 বছর দেখেছি, আমরা ইসলাম নামক যে নীতি আদর্শ রয়েছে এটার যদি আমরা ফলো করতে পারি তাহলে দুনিয়াতেও শান্তি পাবো, আখেরাতেও মুক্তি পাবো। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে স্বাধীনতা আমাদের অর্থবহ হোক এবং আমাদের দেশ সুন্দর হোক, আমরা সবাই সুন্দরভাবে এদেশে বসবাস করতে পারি, এই দোয়া করি।